মৃত্যুর উপস্থিতি। মৃত্যুর উপস্থিতি এবং আত্মা বহির্গমনের সে মুহূর্ত কতই না কঠিন। প্রতিটি জীবকে এর মুখোমুখি হতে হবে। মৃত্যু কোনো পরিচ্ছন্ন জীবনকে এলোমেলো করে দেয়নি। মৃত্যু কোনো সদা আন্দোলিত পাকে থামিয়ে দেয়নি। পূর্বপুরুষদের সে কি ক্ষমা করেছে? বন্ধুত্বের বিচ্ছেদ ঘটায়নি? স্ত্রীদের বিধবা করেনি? সন্তানদের এতিম করেনি? মৃত্যুর উপস্থিতি এবং আত্মার বিচ্ছেদ মুহূর্তে কত সব আশ্চর্য বিষয় লক্ষ্য করা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। বিদায় হজ থেকে ফেরার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন ব্যাধির সূচনা হলো। ধীরে ধীরে তা বাড়তে লাগলো। বিভিন্ন ওসিয়ত উচ্চারণ করে তিনি উম্মতকে বিদায় জানাচ্ছিলেন। জ্বর যখন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, পরকালের দিকে যাত্রা নিশ্চিত জানতে ও বুঝতে পারলেন। তখন লোকদের থেকে বিদায় নেওয়ার ইচ্ছা করলেন। সাদা কাপড়ে মাথা পেঁচিয়ে নিলেন। ফাজল বিন আব্বাসকে নির্দেশ দিলেন সবাইকে মসজিদে সমবেত করতে। তিনি গিয়ে সকলকে মসজিদে জমায়েত করলেন। দুজনের কাঁধে ভর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে এসে বসলেন। আল্লাহর যথাযোগ্য প্রশংসা করে বলতে লাগলেন, হে লোক সকল, আমার উপর তোমাদের কিছু পাওনা আছে বলে মনে হচ্ছে? এই স্থানে তোমরা আর কোনোদিন আমাকে দেখতে পাবে না। ভালো করে শুনো, আমি যদি কারো পিঠে ব্যত্রাঘাত করে থাকি, তবে এই আমার পিঠ, সে যেন প্রতিশোধ নিয়ে নেয়। কারো থেকে যদি কোনো সম্পদ নিয়ে থাকি, তবে এই হলো আমার সম্পদ, সে যেন সমপরিমাণ নিয়ে নেয়। যদি কারো মানহানি করে থাকি, সে যেন এর বদলা নিয়ে নেয়। কেউ যেন শত্রুতার ভয়ে অন্তরে কিছু লুকিয়ে না রাখে। শত্রুতা আমার অভ্যাস নয়, আমার স্বভাবও নয়। বরং যে আমার কাছে কিছু পাবে এবং সে নিজের প্রাপ্য নিয়ে নেবে বা সমাধা করে ফেলবে, তাকে আমি বরং অধিক আপন ভাবব, যেন আল্লাহর সাথে সাক্ষাৎকালে আমার উপর বিন্দুমাত্র কোনো পরাধিকার না থাকে। অতঃপর নবীজি মিম্বর থেকে নেমে নিজের ঘরে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন রোগ। 3 দিন জ্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। খুব কষ্ট করে মসজিদে মানুষদের নিয়ে নামাজ পড়তেন। জুমার দিন সাথীদের নিয়ে মাগরিব আদায় করে ঘরে প্রবেশ করলেন। জ্বর আরও তীব্র হলো। সাথীগণ বিছানা করে তাকে শুইয়ে দিলেন। বিছানায় থাকা অবস্থায় মৃত্যুজনিত রোগ ধীরে ধীরে তার উপর ভর করতে লাগলো। মানুষ ঈশার নামাজের জন্য নবীজির ইমামতির অপেক্ষায় দাঁড়িয়েছিল। এদিকে অসুস্থতাও বাড়ছিল। বিছানা থেকে ওঠার চেষ্টা করছিলেন, পারছিলেন না। বিলম্ব হওয়ায় কিছু মানুষ নামাজ বলে ঘোষণাও দিলেন। নবীজি তাদের কণ্ঠ শুনে কাছের লোকদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছ? তারা বলল, না। হে আল্লাহর রাসূল, সকলেই আপনার অপেক্ষায়। নবীজি মসজিদের দিকে তাকিয়ে উঠতে চাইলেও শরীরের অত্যাধিক তাপমাত্রা তাকে সে সুযোগ দেয়নি। নবীজি বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো। সবাই তার জন্য পানির ব্যবস্থা করে শরীরে পানি ঢালতে লাগলেন। কিছুক্ষণ পানি ঢালার পর কিছুটা উদ্যমতা অনুভব করলে যথেষ্ট হয়েছে ইঙ্গিত দিলেন। পানি সরিয়ে নেওয়া হলো। 2 হাতে ভর করে উঠতে চেষ্টা করলেন। এমন সময় অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে প্রথমেই জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? তারা বলল, না হে আল্লাহর রাসূল, সবাই আপনার অপেক্ষায়। বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো। অতঃপর সবাই তার জন্য পানির ব্যবস্থা করে সারা গায়ে পানি ঢালতে লাগলেন। কিছুক্ষণ পানি ঢালার পর আবারও কিছুটা উদ্যমতা অনুভব করলে 2 হাতের উপর ভর করে উঠতে যেয়ে আবার অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে প্রথমে আবার জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? বলল, না হে আল্লাহর রাসূল, সবাই আপনার অপেক্ষায়। বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো। আবারও পানির ব্যবস্থা করে সারা গায়ে অধিক পরিমাণে ঠান্ডা পানি ঢালা হলো। কিছুক্ষণ পানি ঢালার পর যথেষ্ট হয়েছে ইঙ্গিত করলেন। আবারও 2 হাতে ভর করে উঠতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন। পরিবারের সদস্যগণ তার দিকে মায়া করে তাকিয়েছিলেন। অন্তরগুলো তাদের ধুকধুক করছিল, চোখে অশ্রু টলমল করছিল। সবাই মসজিদে নামাজের জন্য তার অপেক্ষায়।
তাকে ইমাম হিসেবে দেখতে, তার সঙ্গে তাকবীর বলে, তার সঙ্গে রুকু সিজদা করে নামাজ আদায় করবে। এই আশায় সকলে অধীর আগ্রহে বসেছিলেন। এদিকে নবীজি অচেতন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে প্রথমে জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? সবাই বলল, না হে আল্লাহর রাসূল, তারা আপনার অপেক্ষায়। হ্যাঁ, সেই পবিত্র দেহ যা আল্লাহর দিনকে সাহায্য করেছে, পালনকর্তার জন্য সদা প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছে। সেই পবিত্র দেহ যা স্রষ্টার ইবাদতে বহু রাত বিনিদ্র কাটিয়েছে, জীবনের সকল কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেই পবিত্র দেহ আল্লাহর ভয়ে যার দু চোখ অঝোর ধারায় অশ্রুবর্ষণ করেছে, আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করেছে, ক্ষুধার্ত থেকেছে, যুদ্ধ করেছে। নবীজি নিজের শারীরিক অবস্থা বুঝতে পেরে সাথীদের বললেন, আবু বকরকে বলো সকলকে নিয়ে নামাজ আদায় করে নিতে। বেলাল রাদিয়াল্লাহ নামাজের ইকামত বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহ নবীজির মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করলেন। প্রচণ্ড কান্নার দরুন সাহাবীগণ তার কেরাত ভালো করে বুঝতে পারলেন না। এভাবে এশার নামাজ শেষ হলো। পরের দিন ফজরের নামাজ আদায়ের জন্য সবাই জমায়েত হলেন। আবু বকর রাদিয়াল্লাহ ইমামতি করলেন। নবীজির মৃত্যুসজ্জা আবু বকর রাদিয়াল্লাহ এভাবে দিন কয়েক নামাজের ইমামতি করেছিলেন। জামাতে নামাজ। সোমবার দিন জোহর এবং আসরের সময় নবীজি কিছুটা অসুস্থতা অনুভব করলে আব্বাস ও আলী রাদিয়াল্লাহকে ডেকে উভয়ের কাঁধে ভর করে ধীরে ধীরে ঘর থেকে বের হলেন। একটু অগ্রসর হয়ে পর্দা উঠিয়ে দেখলেন যে জামাত দাঁড়ানো, সকলেই নামাজে মগ্ন। দেখলেন সাথীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, উজ্জ্বল চেহারা আর পবিত্র দেহ। এই লোকদের নিয়ে তো তিনি কত নামাজ আদায় করেছেন, তাদেরকে সাথে নিয়ে জিহাদ করেছেন, দিনরাত তাদের সাথে উঠা বসা করেছেন, কত রাত তাদের নিয়ে দীর্ঘ নফল করেছেন, কতদিন তাদের নিয়ে রোজা পালন করেছেন, কতই না ধৈর্যের পরিচয় দিয়েছে তারা তার সাথে, নিষ্ঠার সাথে দোয়া করেছে আল্লাহর কাছে। দিনকে বিজয়ী করতে কত সময় তারা পরিজনকে দূরে রেখেছে, বন্ধু বান্ধব এবং দেশকে পরিত্যাগ করেছে। তাদের মধ্যে আবার অনেকেই শহীদ হয়ে গেছে, আবার অনেকেই শাহাদাতের অপেক্ষায়। বাস্তবে একটু বদলায়নি তারা। আজ তিনিই তাদের ছেড়ে চলে যাচ্ছেন পরকালের উদ্দেশ্যে, যেখানকার সুখ শান্তির কথা শুনিয়েছেন তাদের সারা জীবন ভর। তাদেরকে নামাজে দেখে খুবই আপ্লুত হলেন, আনন্দে মুচকি হাসলেন। মনে হচ্ছিল তার চেহারা যেন এক টুকরো চাঁদ। অতঃপর পর্দা নামিয়ে বিছানায় ফিরে এলেন। আসমান হতে মৃত্যুর ফেরেশতাগণ অবতরণ করলেন সর্বপবিত্র ও শ্রেষ্ঠ আত্মাকে নিয়ে যেতে। নবীজির উপর মৃত্যু যন্ত্রণা। ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা শুরু হতে লাগলো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ বলেন, মৃত্যুর সময় আমি নবীজিকে দেখেছি, তিনি পাশে রাখা পানি ভর্তি পাত্রে হাত ভিজিয়ে চেহারা মুছতে মুছতে বলছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে। ফাতেমা রাদিয়াল্লাহ পাশে বসে কেঁদে কেঁদে বলছিলেন, আব্বুর ওপর কি বিপদ। নবীজি ফাতেমার দিকে তাকিয়ে বললেন, আজকের পর থেকে তোমার আব্বুর কোনো বিপদ থাকবে না। আমি তার চেহারা মুছে দিচ্ছিলাম আর সুস্থতার দোয়া করছিলাম। তিনি বললেন, না, বরং আমি সর্বোন্নত সাথী আল্লাহকে চাই, জিবরিল, মিকাইল এবং ইসরাফিলের সাথে। অতঃপর যখন নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, যন্ত্রণা তীব্রতর হচ্ছিল, তখন সর্বশেষ কথাগুলো তিনি উচ্চারণ করেছিলেন। সর্বাধিক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন, শিরক থেকে উম্মতকে সতর্ক করেছিলেন। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, নবীদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়েছে। ওই জাতির উপর আল্লাহর ক্রোধ অধিক হয়েছে যারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে। নবীজির সর্বশেষ উচ্চারিত ছিল, নামাজ, নামাজ এবং তোমাদের আয়ত্তাধীন কৃতদাস। এরপর নবীজি ইন্তেকাল করলেন। আমার পিতামাতা এবং আমার আত্মা তার জন্য উৎসর্গ হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ রাসূল, হেদায়েতপ্রাপ্তদের ইমাম এবং রাব্বুল আলামিনের প্রিয় পাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কেউ তার প্রতি কোনোরূপ জুলুমের অপবাদ দেয়নি, কথার মাধ্যমে কাউকে আঘাত দেওয়ার অভিযোগ করেনি, হারাম পথে উপার্জনের সাক্ষ্য দেয়নি, কখনো কেউ তাকে পরনিন্দা বা অপরাধ করতে দেখেনি। বরং তিনি তো ছিলেন আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী।
নামাজও এক আল্লাহর দিকে ইবাদতের আদেশকারী এবং শিরক ও মূর্তি পূজা থেকে বারণকারী মহান ব্যক্তিত্ব। পালনকর্তা তার গুণ বর্ণনায় সত্যই বলেছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। খলিফা ওমর রাদিয়াল্লাহের ইন্তেকাল। চলুন ইসলামের কেন্দ্রভূমি মদিনার দিকে একটু চোখ বুলাই। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, যিনি দিনকে নুসরাত করেছেন পালনকর্তার সন্তুষ্টির কামনায়, জিহাদে অংশ নিয়েছেন, অগ্নিপূজকদের রাজত্বের অগ্নিশিখা চিরতরে নিভিয়ে দিয়েছেন। শত্রুরা সেই ওমর রাদিয়াল্লাহর উপর প্রতিহিংসা করল। অগ্নিপূজক আবু লুলু ছিল একজন কামার। কাঠমিস্ত্রির কাজে অভ্যস্ত এই কৃতদাস মদিনাতে বসবাস করত। চাউল ভাঙানোর কাজে ব্যবহৃত চাকি তৈরি করত। ওমর রাদিয়াল্লাহ থেকে প্রতিশোধ গ্রহণে সে প্রায়ই সুযোগ খুঁজত। একদিন পথের মধ্যে আবু লুলুর সাথে ওমর রাদিয়াল্লাহের সাক্ষাৎ হলে তিনি বললেন, শুনেছি তুমি নাকি বলো, চাইলে এমন চাক্কিও আমি তৈরি করতে পারবো যা বাতাসে ঘুরালেও আটা তৈরি করবে। কৃতদাস ওমরের দিকে ভ্রুকুঞ্চিত করে তাকিয়ে বলল, অবশ্যই, আমি আপনার জন্য এমন চাক্কি তৈরি করব যার সুনাম প্রাচ্য ও পাশ্চাত্যে আলোচিত হবে। ওমর রাদিয়াল্লাহ সাথীদের দিকে তাকিয়ে বললেন, শুনে রাখো, সে কিন্তু আমাকে ওয়াদা দিচ্ছে। অতঃপর আবু লুলু দুমুখো একটি ধারালো ছুরি তৈরি করল। উভয় দিক দিয়ে আক্রমণের সুবিধার্থে কবজা মাঝখানে স্থাপন করে পুরো ছুরিতে বিষ মাখিয়ে নিল। আক্রমণ দুর্বল হলেও যাতে বিষ ক্রিয়ায় কাজ সমাধা করতে পারে। অতঃপর রাতের আধারে এসে মসজিদে নববীর এক কোণায় উৎপেতে বসে রইল। ওমর রাদিয়াল্লাহ মসজিদে প্রবেশ করে নামাজ শুরু করতে বললেন। ইকামত শেষ হলে তিনি সামনে গিয়ে তাকবীরে তাহারিমা বললেন। অতঃপর যখন কেরাত শুরু করলেন তখনই সে তার উপর এলোপাথারি আক্রমণ করে মুহূর্তের মধ্যে বক্ষে, বুকের একপাশ এবং নাভির সামান্য নিচে তিনটি ছুরিকাঘাত বসিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহ চিৎকার করে আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত আয়াতটুকু পড়তে পড়তে মাটিতে লুটিয়ে পড়লেন। আব্দুর রহমান বিন আউফ সামনে এগিয়ে নামাজ পূর্ণ করলেন। এদিকে কৃতদাস ওমর রাদিয়াল্লাহকে আহত করে পাগলপ্রায় হয়ে মুসল্লিদের কাতার ভেদ করে পালাতে চেষ্টা করল। সামনে যেই পড়ছিল তাকে আহত করছিল। প্রায় 13 জনের মতো আহত এবং 7 জনকে নিহত করল। সাহস করে একজন চাদর দিয়ে মুখ ঢেকে তাকে জড়িয়ে ধরলে গ্রেফতার নিশ্চিত ভেবে আত্মহত্যার উদ্দেশ্যে নিজের পেটে ছুরিকাঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হলো। এদিকে ওমর রাদিয়াল্লাহকে অচেতন অবস্থায় ঘরে নিয়ে আসা হলো। আমিরুল মুমিনের উপর আচমকা এই দুর্ঘটনায় সকলে কাঁদতে লাগলেন। সূর্যোদয় পর্যন্ত এভাবেই তিনি অজ্ঞান হয়েছিলেন। সবাই কি নামাজ পড়ে ফেলেছে? জ্ঞান ফেরার পর পাশে থাকা মানুষদেরকে প্রথমেই জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? বলল, হ্যাঁ। আমিরুল মুমিনিন বললেন, আলহামদুলিল্লাহ। যে নামাজ ত্যাগ করলো ইসলামে তার কোনো অংশ নেই। অতঃপর অজুর পানি আনতে বললেন। অজু শেষ করে নামাজের উদ্দেশ্যে দাঁড়াতে চাইলেন, পারলেন না। পুত্র আবদুল্লাহকে ধরে নিজের পেছনে বসালেন। ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। আবদুল্লাহ বলেন, আমি ক্ষতস্থানে আঙ্গুল রেখে রক্তক্ষরণ বন্ধ করতে চাইলাম, অনেক চেষ্টা করেও পারলাম না। অতঃপর পাগড়ির কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম। তিনি ফজরের নামাজ আদায় করলেন। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহকে উদ্দেশ্য করে বললেন, দেখো হে ইবনে আব্বাস, একজন অগ্নিপূজক কৃতদাস আমাকে গুরুতর আহত করেছে। অতঃপর অনেককেই ক্ষতবিক্ষত করে পরিশেষে আত্মহত্যা করেছে। এরপর বললেন, আল্লাহর প্রশংসা, আমার হত্যাকারীকে তিনি সেজদাকারী বানাননি। যে আল্লাহর কাছে সেজদায় বিনিময়ে সে আমার বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে। অতঃপর চিকিৎসার জন্য ডাক্তার এলো। আঘাত পাকস্থলী পর্যন্ত পৌঁছলো কিনা যাচাই করতে ডাক্তার ওমর রাদিয়াল্লাহকে খেজুর মিশ্রিত পানি পান করালো। পানি মুখ দিয়ে প্রবেশ করে পাকস্থলী দিয়ে বের হয়ে গেল। ডাক্তার ভাবলো হয়তো রক্তপিণ্ড বের হচ্ছে। অতঃপর দুধের পাত্র এনে দুধ পান করালে দুধ নাভির নিচে দিয়ে নির্গত হয়ে গেল। ডাক্তার বুঝতে পারলো এলোপাথারি আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে, ফলে পেট কোনো খাদ্য বা পানীয় বহন করতে পারছে না। ডাক্তার বলল, হে আমিরুল মুমিনিন, আপনি ওসিয়ত করতে পারেন। আমার ধারণা আপনি আর একদিন বা অর্ধদিন বেঁচে থাকবেন। ওমর রাদিয়াল্লাহ মৃত্যুর উপর পূর্ণ বিশ্বাস রেখে বলতে লাগলেন,
তুমি সত্যই বলেছ, অন্য কিছু বললে তোমাকে মিথ্যুক ভাবতাম। অতঃপর বললেন, আল্লাহর শপথ, পুরো বিশ্ব যদি আমার আয়ত্তাধীন হতো তবে আল্লাহর সামনে দাঁড়ানোর পরিবর্তে আমি তা মুক্তিপণ হিসেবে দিয়ে দিতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর প্রশংসা জ্ঞাপন। তার এই নম্রতাপূর্ণ ও আল্লাহর প্রতিশ্রুত বিষয়াবলীর প্রতি অতি আগ্রহপূর্ণ কথাগুলো শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতে লাগলেন, আপনি যা বলেছেন তার জন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার মাধ্যমে দ্বীনের মর্যাদা বৃদ্ধি করার দোয়া করে যাননি? মক্কায় মুসলমানগণ ভয়ে দিন কাটাতেন। আপনি যখন মুসলমান হলেন, আপনার মাধ্যমে ইসলাম শক্তি সঞ্চয় করল। আপনি যখন হিজরত করেছিলেন, সে ছিল এক মহাবিজয়। এরপর আপনি নবীজির সাথে মুশরিকদের বিরুদ্ধে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবীজির মৃত্যুকালে তিনি আপনার উপর পূর্ণ সন্তুষ্ট ছিলেন। নবীজির পরবর্তী খলিফার প্রধান উপদেষ্টা ছিলেন, তিনিও মৃত্যুকালে আপনার উপর সন্তুষ্ট ছিলেন। অতঃপর শাসক নিযুক্ত হলেন। আপনার মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ অসংখ্য দেশ বিজয়ের সুসংবাদ শুনিয়েছেন, অঢেল ধন সম্পদের অধিকারী বানিয়েছেন, শত্রুদের দেশান্তরিত করিয়েছেন। পরিশেষে আপনার জন্য শাহাদাত লিখে রেখেছেন, আপনার জন্য অজস্র সংবর্ধনা। কথা শেষ হলে ওমর রাদিয়াল্লাহু বললেন, আমাকে বসাও। বসানোর পর তিনি ইবনে আব্বাসকে বললেন, কি বলেছ আবার বলো। কথাগুলো পুনরাবৃত্তি করলে ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর শপথ, তোমার কথায় তো মানুষ কঠিন ধোঁকায় পড়ে যাবে। ইবনে আব্বাসের জ্ঞান ও খোদাভীরুতা সম্পর্কে তিনি ভালো রকম অবগত ছিলেন। তার দিকে তাকিয়ে বললেন, তুমি যা বলেছ আল্লাহর সাথে সাক্ষাৎকালে কি এরকম বলতে পারবে? ইবনে আব্বাস বললেন, জি হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু খুশি হয়ে বললেন, তোমার জন্যই প্রশংসা হে আল্লাহর। অতঃপর সবাই একে একে তার প্রশংসা করতে লাগলো, তাকে বিদায় জানাতে লাগলো। অন্তিম উপদেশ। এক যুবক ওমর রাদিয়াল্লাহুর কাছে এসে বলতে লাগলো, সুসংবাদ গ্রহণ করুন হে আমিরুল মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য পেয়েছেন, মুসলমানদের শাসক হয়ে ন্যায় বিচার করেছেন, পরিশেষে শাহাদাতের মর্যাদা পাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি চাই যত সামান্য নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় হই, আমার উপর কোনো পাওনা না থাকে, আমার জন্য কারো দুঃখবোধ না হয়। যুবকটি চলে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন তার পাজামা মাটি স্পর্শ করেছে। বললেন, তাকে নিয়ে এসো। যুবক ফিরে এলে ওমর তাকে উপদেশ দিচ্ছিলেন, হে ভ্রাতৃপুত্র, কাপড় উপরে উঠাও, তাহলে বস্ত্রও পরিষ্কার থাকবে, আল্লাহর আদেশও পালন হবে। ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, প্রায় সময় অজ্ঞান হয়ে পড়েছিলেন। পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, অচেতন হয়ে পড়লে আব্বাজানের মাথাটুকু ধরে আমার কোলে রাখলাম। চেতনা ফেরার পর বললেন, আমার মাথা জমিনে রাখো। অতঃপর আমার অচেতন হয়ে পড়লেন। চেতনা ফেরার পর মাথা আমার কোলে দেখে আবারও বললেন, মাথা জমিনে রাখো। বললাম, আমার কোল এবং জমিন তো একই আব্বাজান। বললেন, আমার চেহারাটুকু মাটির দিকে করে দাও, হয়তো আল্লাহ অধমের অবস্থা দেখে দয়াপরায়ণ হবেন। মৃত্যু হলে দ্রুত আমায় কবরস্থ করো, হয়তো কোনো কল্যাণ স্থলে আমাকে প্রেরণ করেছ, অথবা কোনো অকল্যাণকর বোঝা তোমরা কাঁধ থেকে নামিয়ে ফেলেছ। অতঃপর বলতে লাগলেন, ধিক ওমরের, ধিক তার মায়ের, যদি ক্ষমাপ্রাপ্ত না হয়। অতঃপর ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হচ্ছিল, মৃত্যু যন্ত্রণা তীব্র হচ্ছিল। অবশেষে তিনি ইন্তেকাল করলেন। নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু এর পাশেই তিনি কবরস্থ হলেন। হ্যাঁ, সত্যি ওমর মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এরকম লোকের মৃত্যু হয় না। জীবনভর সৎকর্ম করেছেন, উন্নত আসন লাভ করেছেন, কবরের সাথে নিয়ে গেছেন তিনি কোরআনের তেলাওয়াত, আল্লাহর ভয়ে অধিক ক্রন্দন, বিপদে নামাজ তাকে আনন্দ দিত, আর তার জিহাদ তার মর্যাদা উঁচু করত। দুনিয়াতে অল্প পরিশ্রান্ত হলেও আখিরাতে কিন্তু ঠিকই তিনি চিরসুখী হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্যতম বলে গেছেন। নবীজি বলেন, একদা নিদ্রায় আমি নিজেকে জান্নাতে আবিষ্কার করলাম। দেখি এক মহিলা বড় প্রাসাদের পাশে ওযু করেছে। জিজ্ঞেস করলাম, প্রাসাদটি কার? বলল, ওমরের। তখন ওমরের আত্মমর্যাদাবোধ স্মরণ করে আমি চলে এলাম। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলতে লাগলেন, আপনার উপর আমি আত্মমর্যাদাবোধ দেখাবো হে আল্লাহর রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু এর মৃত্যুশয্যায় সন্তানগণ ডাক্তার নিয়ে আসতে চাইলে তিনি বারণ করলেন।
মৃত্যুর ফেরেশতা আসার পর সন্তানদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলেন, কোথায় ডাক্তার? সত্যবাদী হলে মৃত্যুদূতকে ফেরাও তো দেখি। আমির বিন জুবাইর তার মৃত্যুশয্যায় পরিবার পাশে বসে কাঁদছিল, মৃত্যুর যন্ত্রণা ভোগ করছিলেন। এমন সময় মাগরিবের আজান হলো। কণ্ঠনালীতে নিঃশ্বাস ত্যাগের আওয়াজ শোনা যাচ্ছিল। আজান শুনে পাশের লোকদের বললেন, আমাকে উঠাও। সবাই বলল, কোথায়? বলল, মসজিদে। এই কঠিন মুহূর্তে মসজিদে? বললেন, কেন নয়? সুবহানাল্লাহ, আজান শুনে আমি মসজিদে যাব না? আমাকে ওঠাও। সবাই ধরে তাকে মসজিদে নিয়ে গেলেন। ইমামের সাথে এক রাকাত সম্পন্ন করে সিজদারত অবস্থায় ইন্তেকাল করলেন। হ্যাঁ, সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, আল্লাহর অনুগত্যে ধৈর্য ধারণ করলো, নিশ্চয়ই আল্লাহ তাকে সুসমাপ্তি দান করবেন। আব্দুর রহমান বিন আসওয়াদ। সৎকর্মশীলগণ মৃত্যুকালে সৎ কাজের বিচ্ছেদে অনেক আফসোস করেন, আকাঙ্ক্ষা করেন যদি আরেকটু আয়ু পেতাম তবে আরও সৎকর্ম বাড়িয়ে দিতাম। আব্দুর রহমান বিন আসওয়াদ রাদিয়াল্লাহু মৃত্যুকালে কাঁদছিলেন। জিজ্ঞেস করা হলো, কাঁদছেন কেন? আপনি তো অমুক কাজ করেছেন, তমুক কাজ করেছেন, অর্থাৎ অনেক ইবাদত করার সুযোগ পেয়েছেন। বললেন, এজন্য কাঁদছি, আল্লাহর শপথ, নামাজ এবং রোজার উপর আমার আফসোস হয়, যদি আরও বেশি করে পালন করতে পারতাম। অতঃপর কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করেন। ইয়াজিদ রাকাশী। মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন আর নিজেকে সম্বোধন করে বলছিলেন, হে ইয়াজিদ, মৃত্যুর পর কে তোমার জন্য নামাজ পড়বে? কে তোমার জন্য রোজা রাখবে? কে তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবে? অতঃপর শাহাদাত পাঠ করতে করতে ইন্তেকাল করলেন। আল্লাহ আমাদের সকলকে সুসমাপ্তি দান করুন, আমিন। উপদেশ। পবিত্রতম মুহূর্তে ফেরেশতারা যাদের জান কবজ করেন, ফেরেশতারা বলেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার প্রতিদানস্বরূপ জান্নাতে প্রবেশ করো। অন্তিম উপদেশ। মৃত্যু কখনো ধনী গরিব চেনে না, প্রেসিডেন্ট বা মন্ত্রী বলে পরোয়া করে না, ধনী কিংবা প্রভাবশালী তোয়াক্কা করে না। কতিপয় বাদশাহ মৃত্যুকালে কিছু উপদেশ শুনিয়ে গিয়েছেন। হারুনুর রশিদ। অর্ধ পৃথিবী জুড়ে যার রাজত্ব বিস্তৃত ছিল, সর্বত্রই যার সেনাদল নিয়োজিত ছিল, যিনি আকাশের দিকে তাকিয়ে মেঘমালাকে লক্ষ্য করে বলতেন, তুমি হিন্দুস্তানে বৃষ্টি বর্ষণ করো কিংবা চীনে, যেখানেই বর্ষণ করবে সেখানেই আমার রাজত্ব। সে প্রতাপশালী বাদশাহ হারুনুর রশিদ একদা শিকারে বের হলেন। পথিমধ্যে বাহালুল নামক এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে তিনি তাকে কিছু উপদেশ শোনাতে বললেন। বাহালুল উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, কোথায় আপনার বাবা মা? কোথায় আপনার পূর্বপুরুষ? নবীজি থেকে নিয়ে আপনার পিতা পর্যন্ত কোথায় তারা? বাদশাহ বললেন, সবাই তো মারা গেছে। বলল, কোথায় তাদের প্রাসাদ? বাদশাহ বললেন, এগুলিই তো তাদের প্রাসাদ ছিল। বাহালুল বললেন, এখন তাদের কবর কোথায়? বাদশাহ বললেন, এই তো তাদের কবর। অতঃপর বাহালুল বললেন, ওইগুলো তাদের প্রাসাদ ছিল আর এগুলো হলো তাদের কবর। তবে তাদের সুবিশাল প্রাসাদগুলো কি উপকারে এসেছে কবরে তাদের? হারুন বললেন, আপনি সত্যিই বলেছেন, আরও কিছু উপদেশ দিন। বাহালুল বলতে লাগলেন, দুনিয়ায় আপনার প্রাসাদগুলো অনেক প্রশস্ত ছিল, কিন্তু কবর তো কখনোই প্রশস্ত হবে না। বাদশাহ হারুন তার কথাগুলো শুনে কাঁদছিলেন। বাহালুল আরও বললেন, ধরুন আপনি পারস্য সম্রাটের সকল ধনভাণ্ডারের মালিক হলেন এবং এগুলো ভোগ করার জন্য দীর্ঘ আয়ু লাভ করলেন। পরিশেষে কবর কি আপনার ঠিকানা নয়, যেখানে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে? হারুনুর রশিদ বললেন, নিশ্চয়ই। এরপর বাদশাহ ভ্রমণ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন পর তিনি মৃত্যুশয্যায় হয়ে গেলেন। মৃত্যুর কিছু পূর্বে তিনি চিৎকার করে তার সকল বাহিনীকে একত্র করতে বললেন। অসংখ্য অগণিত সেনাদল তার বাড়ি আর লৌহবর্ম পরে বাদশাহের সামনে উপস্থিত হল। বাদশাহ তাদের দেখে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওহে যার রাজত্বের কখনো পতন ঘটে না, রাজত্বের পতন ঘটেছে, এমন অসহায় রাজার প্রতি একটু দয়া করুন। অতঃপর ক্রন্দনরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অর্ধ পৃথিবী জুড়ে রাজত্বকারী এই বাদশাহকে কবরস্থ করা হচ্ছে ছোট্ট একটি গর্তে, যেখানে তার কোনো উপদেষ্টা থাকবে না, কোনো মন্ত্রী পরিষদ থাকবে না, বিলাসিতার কোনো উপকরণ সেখানে পাওয়া যাবে না, এমনকি একটি বিছানা পর্যন্ত সেখানে বিছানো হবে না। রাজত্ব সেখানে বিন্দুমাত্র কোনো কাজে আসবে না। আব্দুল মালিক বিন মারওয়ান।
খলিফা আব্দুল মালিকের যখন মৃত্যু নিকটবর্তী গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল, তখন ঘরের সকল জানালা খুলে দিতে বললেন। অতঃপর জানালার দিকে তাকিয়ে দেখলেন একজন দরিদ্র ধোপা কাপড় পরিষ্কার করেছে, জামা কাপড়গুলো দেয়ালে মারছে। এই দৃশ্য দেখে তিনি বলতে লাগলেন, হায়, আমি যদি ধোপা হতাম, হায় আমি যদি মিস্ত্রি হতাম, হায় আমি যদি কুলি হতাম, হায় আমি যদি আমিরুল মুমিনিন না হতাম। বলতে বলতে তিনি ইন্তেকাল করলেন। হ্যাঁ, তারা পাড়ি জমিয়েছেন এমন জগতে যেখানে কোনো সেবক নেই, কোনো আত্মীয় স্বজন নেই, উপদেষ্টা বা সহযোগী নেই। এমন জগৎ যেখানে সাথে থাকবে শুধুই কৃতকর্ম। আল্লাহ বলেন, আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই জুলুম করেন না। অপর একটি দল যাদেরকে আল্লাহ পূর্ণ রিজিক দান করেছিলেন, শারীরিক সক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে অবহেলা করেছে। অতঃপর মৃত্যু আকস্মিক তাদের সামনে উপস্থিত হয়েছে। স্বজনদের থেকে বিচ্ছেদ ঘটিয়েছে, নিকৃষ্টতম কর্মের উপর তাদের মরণ হয়েছে। মৃত্যু পার্থক্যকালে তারা দুনিয়ায় পূর্ণ প্রত্যাবর্তন চেয়েছে, না কোনো ব্যবসার উদ্দেশ্য নয়, সম্পদ অর্জনের জন্য নয়, পরিবারের সাথে সাক্ষাতের নিমিত্তে নয়, বরং আমল সংশোধন করতে, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহকে সন্তুষ্ট করতে। কিন্তু মহান সৃষ্টিকর্তা ফয়সালা করেছেন, কখনোই তারা দুনিয়াতে ফিরে যাবে না। ব্যতিক্রমী কিছু মৃত্যু। পাপী, অপরাধী, উদাসীন ও দুনিয়ার মোহে লিপ্ত ব্যক্তিদের জন্য মরণকালে কঠিন শাস্তি অবধারিত। তাদের ও আল্লাহর মাঝে অন্তরায় সৃষ্টি হওয়ার বিবরণ এসেছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, দুনিয়া এবং অতি প্রত্যাশার প্রতি প্রবল আসক্ত এক ব্যক্তির মৃত্যুকালে সন্তানরা তাকে বিদায় জানাচ্ছিল। কালেমা পাঠ করতে উদ্বুদ্ধ করেছিল, কিন্তু সে চিৎকার করেছিল আর বলছিল, অমুক ঘরটি এভাবে ঠিক করো, অমুক ক্ষেতে ওটা চাষ করো, অমুক দোকানে ওই মাল উঠো। এই কথাগুলো বলতে বলতে সে দুনিয়া ত্যাগ করলো। হ্যাঁ, সে মৃত্যুবরণ করলো, কিন্তু তার দোকানগুলো তো অন্যদের ভোগ দখলে। দুঃখের কোনো সীমা রইল না। মদ্যপ। ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন, মদ্যপদের সাথে উঠা বসা অভ্যস্ত এক ব্যক্তির মৃত্যুকালে স্বজনরা বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একথা শুনে তার চেহারা বিবর্ণ হয়ে উঠল, জিহ্বা ভারী হয়ে গেল। কয়েকবার এভাবে তালকিনের পর সে চিৎকার করে বলতে লাগলো, না, আগে তুমি পান করো, পরে আমাকে দাও, না, আগে তুমি পান করো, পরে আমাকে দাও। একথা বলতে বলতে সে মৃত্যুবরণ করল। মুহাম্মদ বিন মুগিস মদ পানে অভ্যস্ত এক পাপিষ্ঠ ব্যক্তি ছিল। অতি অভ্যাসের দরুন মদ বিক্রেতার ঘর থেকে সে বেরোই হতো না। হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় হয়ে গেল। সাথীগণ তাকে বলল, শরীরে কি শক্তি পাও, চলতে পারো? সে বলল, হ্যাঁ, চাইলে এখনই মদ বিক্রেতার বাড়িতে যেতে পারো। সাথী বলল, নাউজুবিল্লাহ, বরং বলো, চাইলে এখনই মসজিদে যেতে পারবো। একথা শুনে সে কাঁদতে কাঁদতে বলছিল, এটি আমার উপর প্রবল হয়ে গেছে। মানুষ যা অভ্যাস করবে মৃত্যুর সময় তাই মুখ দিয়ে বের হবে। আমি তো কখনোই মসজিদে যেতাম না। ইবনে আবির আওয়াদ বলেন, এক ব্যক্তির মৃত্যুর সময় আমি তার কাছে উপস্থিত হলাম। পাশে থাকা সাথীগণ তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করেছিল, কিন্তু তার এবং উক্ত মূল্যবান কালেমার মধ্যে অন্তরায় তৈরি হয়ে গিয়েছিল। অতঃপর যখন নিঃশ্বাস ভারী হয়ে আসছিল আর সবাই বারবার তালকিন করছিল, তখন চিৎকার করে বলে উঠল, সে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাফের ছিল। অতঃপর শ্বাস টানতে টানতে মৃত্যু মুখে পতিত হলো। তিনি বলেন, অতঃপর দাফন শেষে আমরা পরিবারকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল, সে ছিল মদ্যপ। অপমৃত্যু এবং কুসমাপ্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, কবিরা গুনাহ থেকে রক্ষা করুন। দুনিয়াতে যে ব্যক্তি মদ পান করবে, আখিরাতে জান্নাতের পবিত্র শরাব থেকে সে বঞ্চিত হবে। মদ্যপকে আখিরাতে তিনাতুল খাবাল পান করানো হবে। তিনাতুল খাবাল কি জিজ্ঞেস করা হলে নবীজি বললেন, জাহান্নামীদের দেহ নির্গত পুজ। তবে যদি মৃত্যুর পূর্বে খাঁটি মনে তওবা করে ফিরে আসে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। তবে অশ্লীল সঙ্গীত এবং নৃত্য পরিবেশনকারীদের মৃত্যুকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। নামাজ ত্যাগকারী সবচেয়ে বড় অপরাধী শয়তানের সহযোগী। একজন মানুষ আর কুফরের মাঝে পার্থক্য কেবল নামাজ। মৃত্যুর মুহূর্তে তাদের অবস্থা হবে অতি শোচনীয়। ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন, অপরাধী এক ব্যক্তির মৃত্যুকালে লোকেরা দৌড়াদৌড়ি করে তার কাছে এসে কালেমার তালকিন করতে লাগলো।
রূহ কবজের মুহূর্তে চিৎকার করে বলে উঠল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কি উপকারে আসবে? আমি তো এক ওয়াক্ত নামাজও পড়িনি। একথা বলেই সে মৃত্যুবরণ করল। এই হলো মৃত্যু, পরকাল ভ্রমণ পথের প্রথম যাত্রা বিরতি।